আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সোমা। ভঙ্গুর রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা, প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ। নবম পে স্কেল বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে কমিটি। বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ফ্রেশ স্টার্ট জরুরি, স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। হত্যা চেষ্টার মামলায় সেই নজরুলের হাইকোর্টে আগাম জামিন। ফেনী গার্লস ক্যাডেট কলেজে অভূতপূর্ব সাফল্য, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনেই জিপিএ ৫। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলি সাদিক ওএসডি। সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার। চট্টগ্রাম মিরসরাইলে হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ। ভারতে শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস। কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে দেশকে ঋণ নির্ভর ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রকে এবার পুনর্গঠন করতে হবে। জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫ বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যবসায়ী এস আলম সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রুফ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়। ১০০ কোটি টাকা ঋণসীমা বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে ঋণের বিপুল অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির প্রধান দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। প্রয়োজনে নতুন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী এজেড.এম জাহিদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের উপর নির্ভরশীল। দুই দেশের মধ্যে থাকা মত পার্থক্য ও বিভিন্ন ইস্যু পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলোচনা করে সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ভারতকেও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, প্রধানমন্ত্রী ঘটনাটির সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং
রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। সোমবার বিকেলে তিনি এই জামিন পান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহের জেরে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে গত ২২ জুলাই মামলা করেন ওই তরুণীর মামা ওবায়দুর রহমান। মামলায় গাজী নজরুল সহ ৫ জনকে আসামি করা হয়। বাদীর অভিযোগ, ভিডিও নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই সংসদ সদস্যের নির্দেশে অন্য আসামিরা তার উপর হামলা চালায়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবার প্রতিষ্ঠানটি থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনেই জিপিএ 5 পেয়েছে। মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ 4.28। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কলেজ কর্তৃপক্ষ জানায়, সেনা সদরের নির্দেশনা, কলেজ প্রশাসনের সময় উপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যাবসায়ের ফলে এই সাফল্য এসেছে। অধ্যক্ষ কর্নেল এস.এম. ফয়সাল বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ এক শাখার উপসচিব সালমা হাসনা এক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তির আগের অফিস আদেশ বাতিল করা হয়েছে। তাকে তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নেতা বোরহানউদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম ১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্য আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় এবং তাদের 10 মাস বয়সী কন্যা শিশুকেও উদ্ধার করা হয়। সোমবার উপজেলার বড় তাকিয়া বাজারের রিল্যাক্স জোন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম রাঙামাটি পুলিশ লাইনে এসআই পদে কর্মরত ছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে স্বামী স্ত্রী 104 নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার সকালে কক্ষ পরিষ্কারের জন্য ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে স্ত্রী দরজা খোলেন। এ সময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। নিয়োগ পরীক্ষার সংস্কারের দাবিতে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। সোমবার বিভিন্ন জেলা থেকে ট্রেন ও বাসে করে শিক্ষার্থীরা রাঁচিতে জড়ো হন। বিধানসভায় যাওয়ার পথে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, লাঠির মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.4। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল চৌকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে। তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা 7.1 বলে জানিয়েছে। সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। চৌকো বিভাগের গভর্নর জানিয়েছে, রাজধানী কিভদোতে
কয়েকজন আহত হয়েছেন এবং অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।